আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 3 মিসিং ডাটা টেসলা ভলিউম 1 এর 4th এডিশনের এক্সাম্পল 7। আমাকে বের করতে হবে ই, অর্থাৎ এই সার্কিটে একটা সিরিজ সার্কিট এবং দুইটা সোর্স, একটার মান 20 ভোল্ট এবং আরেকটার মান হচ্ছে ই। এই ভোল্টেজ, এই সার্কিটে সোর্সের ভোল্টেজটা বের করতে হবে, আর এইখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমার সেই মানটা বের করতে হবে। এবং এখানে একটা ডাটা দেওয়া আছে, যেটা হচ্ছে এখানকার পাওয়ার রেটিং হচ্ছে 8 মিলিওয়াট। ওকে, তাহলে আমি কি করতে পারি, যেহেতু এখানে পাওয়ার দেওয়া আছে এবং সার্কিটে বলছে সার্কিটের টোটাল কারেন্ট হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আমি যেহেতু আমার এটার পাওয়ার জানি, কারেন্ট জানি, তাহলে খুব সহজেই রেজিস্ট্যান্সটা বের করতে পারি। কি জানি, P সমান I স্কোয়ার R। তাহলে একদিকে পাওয়ার 8 মিলিওয়াট সমান কারেন্ট হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার গুণা, তাহলে R এর মান আসলো আমার 2 কিলো ওহম। এটা একটা অ্যান্সার, আমি সহজেই সেটা পেয়ে গেলাম। ওকে, এখন আমি কি করতে পারি, আমার ই মানটা বের করতে বলছে। তাহলে আমি কি করতে পারি, যেহেতু একটা সিরিজ সার্কিট, আমি কেভিএল অ্যাপ্লাই করতে পারি, প্রত্যেকটা শাখার কারেন্ট জানি। তাহলে আমি শুরু করি যে কোনো এক জায়গা থেকে, এখান থেকে যদি শুরু করি, শুরুর চিহ্ন নিব। তাহলে কারেন্ট যেহেতু এদিক দিয়ে ফ্লো করতেছে এইদিকে, তার এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস মানতে আমার, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে -20 প্লাস ই প্লাস 3 গুণ 2 যোগ এটা কারেন্ট, আর রেজিস্ট্যান্স হচ্ছে 2 গুণ 2, রেজিস্ট্যান্স 2, কারেন্টও 2। তাহলে বসাই দিলাম, এখান থেকে আমার এর মান আসলো 10 ভোল্ট। এটা হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। তাহলে এটা কিভাবে ক্যালকুলেশন করবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি। যেহেতু এটা একটা একচলক বিশিষ্ট সমীকরণ, একটাই চলক, সেটা কোনটা, এই ই। আর এক চলক বিশিষ্ট সমীকরণ থাকলে আমরা বলছি সেটা ইকুয়েশন মোডে সলভ করব। তাহলে যেমন আছে তেমনই তুলে দিই, -20 যোগ এক্স প্লাস 3 গুণ 2 প্লাস হচ্ছে 2 গুণ 2। তাহলে আমি এটা যদি ইকুয়েশন মোডে দেই, শিফট সলভ সমান, তাহলে আমার মান আসছে 10 ভোল্ট। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।